তোমার বয়স কি কম? এই বয়সে আসার পরেও তুমি কাপড় ধুইতে যে কাপড় ছিঁড়ে ফেলো, মানে কাপড়ের সাথে কি যুদ্ধ করতে গেছিলা তুমি? হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় কি মা জানো, তুমি যদি মা না হইতা তাহলে বাসার ছাদ থেকে না একদম ফেলে দিতাম। তোমার আসলে মা হওয়ার যোগ্যতা নেই। তুমি চাইছো কোনোভাবে আমার এই সংসারটা নষ্ট হয়ে যাক। স্টুপিড কথা বলবে না। আমি মার সাথে খারাপ ব্যবহার করি? আমি মার সাথে খারাপ ব্যবহার করি না? আরে এটা তুমি রাস্তায় এসে আমাকে বলতে আসছো আমি মার সাথে খারাপ ব্যবহার করি? আমি একটা অশিক্ষিত, আমি একটা কুলাঙ্গার এই টাইপের মনে করো তুমি আমাকে? না, আমি রাস্তার ছেলে যে আমি মার সাথে খারাপ ব্যবহার করবো? বৌমা, আমার গলাটা না শুকাই গেছে, আমার একটু ঠান্ডা পানি দাও তো। আপনি যেমন বাহির থেকে আসছেন আমিও বাহির থেকে আসছি। আমি আপনার মতো না অবসর বসে নাই। যত সব আপনার কথাবার্তা শুনে না মেজাজ খারাপ হয়ে যায়। শোনেন, ভালো ভালো এখন গিয়ে সুন্দর করে একটু রান্নাটা বসাই দেন, আমার গিয়ে গোসল করতে হবে, গোসল করে আমার কাজ আছে। মানে আমি না নিতে পারতেছি না। একটা মানুষের তো অনেক চাপ থাকে, এর ভিতরে আমার মনে হচ্ছে এই মার চাপটা আমাকে একদম পেয়ে বসছে। আমি মানে শান্তিতে নাই। এখন তোমরা বলো আমার কি করা উচিত? আমি নিজে বুঝতেছি না যে আমার কি করা উচিত। এমন ভাবে কথা কন না, মনে হয় কি ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না। বৌমা, তুমি এইভাবে কথা কইও না, এমন চিল্লায় কথা কইলে আমার ভয় লাগে, আমি চিল্লানি শুনতে পারি না। আরে বাবা রে বাবা, মানে হাজি মুন্সি কোত্থেকে উঠে আসছে। শোনো, আমি একটা কথা সাফ সাফ জানাই দিচ্ছি, হয় তোমার মায়ের বাড়িতে থাকবে নাহলে আমি থাকবো। হাঁটতেও জানে না, কি অবস্থা, মানে কি এখন করতেছে। আর বলিস না, এই যে আমার শাশুড়ি সারাক্ষণ ঘরে বসে খায় আর দায় ঘুমায়, আর এখন একটু কাজের জন্য বলছি দুইটা জিনিস একটু হাতে নিয়ে উঠবে, এমন ভাব করতেছে মনে হয় হাঁটতেই পারে না। ও কি সমস্যা, তাড়াতাড়ি ওঠেন। বৌমা, আমি আর পারতেছি না। কি ব্যাপার, আপনি আমার এখানে বসছেন কেন? কি সমস্যা আপনার? আচ্ছা শোন তো, আমি রাখেন তোর সাথে পরে কথা বলবো। আরে কি আর হবে, এই যে আমি এত কিছু নিয়ে আসতেছি চলতেছি, এই রাস্তা থেকে এত বাজার করছি, সেগুলোতে আমার কোনো সমস্যা হয় না। আর উনি একটা সুপিস নিয়ে উঠতে পারছেন, ওনার এত পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। জানিস না আমি কি একটা যন্ত্রণার মধ্যে আছি বলার বাইরে। তোর সাথে আমি পরে কথা বলছি, দাঁড়া। সমস্যা কি? হ্যাঁ, আপনি সারাদিন যে এত খান বসে বসে, সেগুলো কোথায় যায়? এখন আপনি উঠতে পারতেছেন না, হাঁটতে পারতেছেন না, তাই না? বৌমা আস্তে কো, আশপাশের মানুষ শুনতে পাইবো। হ্যাঁ, আমার গলার সাউন্ডটা বড় বলে মানুষজন শুনতে পাবে। আর আপনারা যেমন নর্মালি কি বলে সাইলেন্ট কিলিং করছেন, সেটা মানুষ দেখতে পাচ্ছে না, সেটা মানুষ শুনতে পাচ্ছে না, কারণ ওটা তো মানুষ দেখে না, ওটা তো মানুষের কান পর্যন্ত যায় না। এইটুকু জিনিস আপনি নিয়ে উঠতে পারেন না, আমি করতেছি কি করে? আমি করি কি করে? হয়েছে বৌমা, থামো, আশপাশের মানুষ শুনবো। শুনাচ্ছেন তো আপনি? নিজেরা করবে, আমি আবার কিছু করলে তখন আমার দোষ হয়ে যায়। তাড়াতাড়ি উঠেন, আমার আরো অনেক কাজ আছে। আমার না এখনো অনেক কাজ বাকি আছে। ওরে গরমের মধ্যে বাইরে থেকে আসে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হইতে হবে, গোসল করবো আমি। বৌমা, আমার গলাটা না শুকাই গেছে, আমার একটু ঠান্ডা পানি দাও তো। আপনি যেমন বাহির থেকে আসছেন আমিও বাহির থেকে আসছি। আমি আপনার মতো না অবসর বসে নাই। যত সব আপনার কথাবার্তা শুনে না মেজাজ খারাপ হয়ে যায়। শোনেন, ভালো ভালো এখন গিয়ে সুন্দর করে একটু রান্নাটা বসাই দেন, আমার গিয়ে গোসল করতে হবে, গোসল করে আমার কাজ আছে। মা, কিছু মনে করবেন না, অনেকদিন পর আপনাকে দেখার জন্য আসলাম। কি করব বলেন তো, আপনার ছেলের হাতে টাকা ছিল না, তাই দেখতেও আসতে পারিনি। তো কেমন আছেন আপনি? আমার আর থাকা বৌমা, আমার যে এখন বয়স হয়েছে, কত রোগ বাড়ছে মা, এই হাঁটু দুইটার ব্যথা।
বুকেও ব্যথা করে বৌমা, সব কাম আমার করা লাগে। জানো, আমারে নিয়ে বাজারে গেছে, কত কিছু কি না, পাপোশ টাপোশ এই সাবি সাবি কি না বৌমা, বুঝে না আমার হাতে দিছে। জানোই তো সিঁড়ি বাইতে পারি না, হায়া দমটা যায় যায় অবস্থা। আল্লাহ। কি বলেন মা? ভাবি আপনাকে দিয়ে এই সব কাজ করায়? হ বৌমা, ঠিক মতো খাওনটাও দিতে চায় না। কি বলেন কি মা? আপনাকে খাবারও দেয় না, তার উপর দিয়ে এই বয়সে আপনাকে বাড়ির সব কাজ করায়? দেখি মা, কোনো একটা ব্যবস্থা করতে পারলে আমরা আপনাকে নিয়ে যাব। আপনার ছেলে একটা চাকরি পেয়ে যাক, তারপর এখান থেকে আমরা আপনাকে নিয়ে যাব। ও চেষ্টা করে যাচ্ছে, ইনশাল্লাহ খুব শিগগিরই একটা চাকরি পেয়ে যাবে। আচ্ছা, অনেক কথাই বলে ফেললাম, যেটা দেওয়ার জন্য এসেছি। নিন, এটা আপনি লুকিয়ে রেখেন, ঠিক আছে? এখানে আসছো? আর এখানে আসছো কেন তুমি? হ্যাঁ, এখানে আসছো কি আমার সংসারের মধ্যে আগুন লাগাইতে? আর মা আপনাকে বলি, হ্যাঁ, আপনার কি খেয়ে দিয়ে কাজ নাই? যেখানে খাচ্ছেন, যে যার কাছে বসে থাকছেন, তাকে নিয়ে আপনি বদনাম করছেন। লজ্জা করে না আপনার? বৌমা, আমি তো খারাপ কিছু বলি নাই। আপনি কিছু বলেন নাই? হ্যাঁ, আমি নিজের কানে যা শুনছি তা ভুল শুনছি। আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনি আপনার ছেলের নামে উল্টাপাল্টা কথা বলতেছেন তারই ঘরে থেকে। এখন যদি এই কথাবার্তাগুলো আমি আপনার ছেলেকে বলি, তখন ওই তো নষ্টের গোড়া, ওই তো আমার সংসারটার মধ্যে আসছে যে নষ্ট করার জন্য। এই, তোমার কি খায় দায় কাজ নাই? হ্যাঁ, নিজের সংসারটা তো ঠিকভাবে করতেছো না, ছোট লোক কোথাকার। নিজের সংসারে আয় নাই, এখানে দেখছো যে আমার সংসারটা খুব সুন্দরভাবে চলতেছে, তাই হিংসা হচ্ছে কিভাবে এটাকে নষ্ট করবে, তার জন্য আমার সংসারে আসছো। ভাবি, আপনি এগুলো কি বলছেন আমাকে? কি বলছি তুমি সেটা বুঝতে পারছো না? আবার তুমি আমাকে জিজ্ঞেস করছো কি বলছি? হ্যাঁ, ছোট লোক কোথাকার। ভাবি, আমার সাথে আপনি যা ব্যবহার করেছেন তা না হয় করতেই পারেন, কারণ আপনি আমার বড়। তোমার সাথে হয়েছে, তোমার না আমাকে আর জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও, বের হও বলছি। আর আপনাকে বলি, মানুষের তো ন্যূনতম বিবেক থাকে। যেই থালে খাচ্ছেন সেই থালে ফুটো করছেন না। এই পর থেকে আর এমন করবেন না, আর ও এই বাড়িতে যেতে না আসে। আর কি কি নিয়ে আসছে এগুলা? ছোট লোক কোথাকার। দাও না। আমার ছোট ছেলে কত শখ করে একটা বিস্কিট না হলে পাঠাইছে। না, কে আমি কি ডিনার করবো না? কতক্ষণ ধরে ডাইনিং এ বসে আছি, তোমার কোনো খোঁজ নেই। কি যাচ্ছ না কেন? আমি কোনো কিছু রান্না করিনি। কেন তুমি রান্না করো না কেন? সব সময় তো করি, তুমি কি খাবে, তোমার কি লাগবে, সবকিছু ম্যানেজ করি। কিন্তু তোমার মা তোমার ছোট ভাইয়ের বউর কাছে বলতেছিল সেই নাকি সব কাজ করে, আমি নাকি ঘরে কোনো কিছু করি না। তাই ভাবলাম যে আমি আজকে রান্না করব না, আমিও দেখি ঘরে কিভাবে রান্না হয়। তা না, মানে একটা মানুষ অফিস থেকে আসছে, এখন এসে খাওয়া দাওয়া করবে, এ কথাগুলি পরে বলা যাইতো না? না এখনই বলতে হবে? আমি খাওয়া দাওয়া না করে এখন তোমার মার কথা শুনতে হবে? অফিসে যাওয়ার সময় মা, আসার সময় মা, অফিসে বসে মার কথা শুনতে হবে। মার যন্ত্রণাকে আমি পাগল হয়ে যাব? আমি কি করবো আমি বুঝতেছি না তো। তুমি জানো না, ওরা সবাই মিলে লাগছে আমার সংসারটা নষ্ট করার জন্য। আমি তো ঠিক বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝবে না। তুমি বুঝবে কি করে? আচ্ছা, ওর আমার সংসার নিয়ে ওদের মাথা ব্যথা কেন? আমি তো একটা জিনিস বুঝতেছি না, মা তো এই পাশে ভালো আছে, তাই না? খাচ্ছে যাচ্ছে, সবকিছু ঠিক আছে, তার তো কোনো কিছুর অভাব নাই। তার প্রবলেমটা কোথায় তোমাদের? শাশুড়ি পেটার বউ একসঙ্গে থাকতে প্রবলেমটা কোথায় আমাকে বলো তো? এই যে টাকা, টাকা দেখে লোভ লেগে গেছে। তুমি ভালো ইনকাম করছো, তোমার ছোট ভাইয়ের বউ তো ভালো ইনকাম করছে না। ওই সংসারটা যেহেতু তুমি টানো, তার জন্য ওরাই ফোন দিয়ে যাচ্ছে। আমি সব বুঝতে পারি, শুধু তুমি বুঝো না। আমি তোমাকে বুঝাতে পারছি না। মানে আমি না নিতে পারতেছি না। একটা মানুষের তো অনেক চাপ থাকে, এর ভিতরে আমার মনে হচ্ছে এই মার চাপটা আমাকে এখন পেয়ে বসছে। আমি মানে শান্তিতে নাই। এখন তোমরা বলো আমার কি করা উচিত? আমি নিজে বুঝতেছি না যে আমার কি করা উচিত। দেখো, আমি একটা লাস্ট কথা তোমাকে বলে দিচ্ছি, তোমার মাকে যদি তুমি এই বাড়ি থেকে না সরাও, তাহলে কিন্তু আমি সুইসাইড করব। আমার অফিসে যত জ্বালাই সংসার। এই সংসারে আমি হইতেছি চাকর, চাকরির মতো সারাদিন খাইতে পারবো, আর আপনারা এখানে আরাম এসে বসে বসে টিভি
দেখবেন। আর আমি আমি তো চাকরা নিয়ে আসি। ছেলের বিয়ে করে তো বউ আনেন নাই, ঘরে চাকরা নিয়ে আনছেন। আচ্ছা, যদি চাকরা নিয়ে আনবেন তাহলে ছেলের বিয়ে করাইতে গেছেন কেন? এমনি তো নিয়ে আসতে পারতেন, অন্তত মাস শেষে মাইনেটা পাইতাম। বৌমা এমন করে কথা কইতাছো কেন? আমি তো সব কাম শেষ করে এসেই বসলাম। এই যে এমন ভাবে কথা কন না, মনে হয় কি ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না। এই কারণে তো ছেলের সামনে ভালো সাজা থাকেন, আর আমি চিল্লাই এর লেগে আমারও খারাপ বানান, তাই না? বৌমা তুমি এইভাবে কথা কইও না, এমন চিল্লায় কথা কইলে আমার ভয় লাগে, আমি চিল্লানি শুনতে পারি না। আরে বাবা রে বাবা, মানে হাজি বংশী কোত্থেকে উঠে আসছে, আর কাজের দোহাই আপনি দিতেছেন। হ্যাঁ, কি কাজ এমন করে ফেলছেন ঘরের মধ্যে? কোনো কাজ তো আপনি করেন না, হুদায় আরামায়েশ করে বসে বসে টিভি দেখেন, সেটা তো চোখের সামনেই দেখা। কোনো একটা কাজের কথা বললে এরকম নাকে কান্না শুরু করেন, আবার নানান বড় বড় কথা। আপনি ভয় পান, আপনি জীবনে এরকম করেন নাই, এরকম তো আপনার জন্য আমার করা লাগে। বৌমা তুমি এমন করে কথা কইতাছো কেন? কেন বুঝতে পারেন না? হ্যাঁ, বুঝতে পারেন না আপনি যে কি পরিমাণে আমাকে যন্ত্রণা দিতেছেন? একটা আবার আইডিয়া আছে আপনার এই যন্ত্রণা আবার ছেলের সামনে ভালো সাজে। আপনার ছেলেও আমার সাথে এমন করে। আমি এই সংসারে আইসে না, আমি কি দোজখখানার মধ্যে আছি। আমি না পাইতেছি নিজের ফ্রিডম, না পাচ্ছি কিছু। তুমি কি চাও? কি চাই? হ্যাঁ, সেটা যদি বুঝতেন তাহলে সেই অনুযায়ী কাজ করতেন। শোনেন, এতই যদি আপনার খারাপ লেগে থাকে না, তাহলে রাতে রান্নার জন্য না সবকিছু ব্যবস্থা করেন। যত সব, আমার পার্টি আছে, আমি ওখানে গেলাম। এই, তুমি না মাকে দেখতে গেছিলে? মা কেমন আছে? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পর যা দেখলাম আমি, মা ওই বাসায় ভালো নেই। ভাবি তাকে বিন্দু পরিমাণ সম্মান করে না, আর তার উপর দিয়ে মাকে দিয়ে নাকি বাড়ির সব কাজ করায়। কি বলো এসব? হ্যাঁ, আমাকে মাই এই কথাগুলো বলেছে। আর শুধু মা না, যাওয়ার পর ভাবিও আমাকে অনেক অপমান করেছে। আমার সামনেও মাকে যা নয় তাই বলেছে। তার মানে তোমারও অপমান করছে? ভাবি যে কি করে না, আমার মাথায় ঢোকে না। আচ্ছা কত তুমি আমারে, ভাবি এমন করে কে? আমাকে অপমান করেছে, তা না আমি সহ্য করে নিলাম, কিন্তু আমার সামনে মাকে আমি এগুলো না সহ্য করতে পারছি না। আর তুমি কিছু একটা করো না। তুমি বলতেছো ঠিক আছে, কিন্তু দেখো আমরা ছোট একটা রুমে থাকি, মাকে নিয়ে আসলে আমরা কোথায় রাখবো, আমরা কোথায় থাকবো? আর দেখো আমার বড় ভাই বড় একটা বাসা নিয়ে থাকে, 4-5টা রুম, মা একটা রুমে থাকে। মা তো ওই সংসারে দুনিয়ার কাজ করে, তারপরও মাকে সহ্যই করতে পারে না। ভাবি তো মুখে যা আসে তাই বলে। আর দেখো আমরা মাকে এখানে আনতে পারতেছি না, আর বড় ভাই মাকে ওখানে তার কাছে রাখতে যাচ্ছে। কি এগুলো দুনিয়ার নিয়ম। আচ্ছা শোনো না, আমি টিউশনি করানো শুরু করি, তুমি এক কাজ করো, দরকার হলে ওভারটাইম করো, তারপর 2 রুমের একটা বাসা নিয়ে নিব না, আমি তুমি মা, আমরা 3 জন থাকবো। আমাদের ছোট্ট একটা সংসার হবে, সুন্দরভাবেই কাটবে যদি আমরা 2 জন মিলে পরিশ্রম করি। তাও তুমি মাকে নিয়ে আসো। ঠিক আছে, আমি কালকে বড় ভাইয়ের অফিসে যাই কথা বলবো, দেখি ভাই কি বলে। ঠিক আছে, তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবারটা বেড়ে নিয়ে আসি। ঠিক আছে। বাবা আমার কি? কাছে একটু আসবি? কিছু বলবা? একটু বস না বাবা। বসবো? আমি অফিসে যাবো না এখন, বসে বসে তোমার সাথে কে বা আড্ডা দিব? অফিসে যাওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, বলো। না ওই কইতে চাইছিলাম কি, একটা কাজের মানুষ রাখলে হয় না? আমার তো বয়স হয়েছে, ভুল ভাল কাম করে ফেলাই, বৌমা মাঝে মধ্যে খুব কষ্ট পায়। এই বাড়িতে মানে এই বাসায় মানুষ কয়জন? তুমি, আমি আর তোমার বৌমা, এই তো 3 জন মানুষের জন্য এখন আমার এই ঢাকা শহরে বোয়া নিতে হবে। বোয়ার বিল কত জানো? হ্যাঁ, প্রতি মাসে একটা বোয়ার পিছনে দিতে হয় কমসে কম 10,000 টাকা। তো সেইটা দিলে তুমি খুশি হও? মানে এই সামান্য কাজ তোমরা 2 জন করতে পারো না? বা তুমি যেহেতু আছো, হ্যাঁ ও ছোট মানুষ, তাহলে তুমি তো একটু হাতে পিঠে করলেই হয়, এর জন্য বোয়া রাখতে হবে কেন? না মানে ওই যে কাপড় ধুইতে গিয়া ওই দিনকে বৌমার একটা খুব শখের কাপড় বুঝছস, ছিঁড়া ফেলাইছি, বৌমা কষ্টও পাইছে, আমার সাথে একটু রাগারাগিও করছে। তোমার বয়স কি কম? এই বয়সে আসার পরেও
তুমি কাপড় ধুইতে যে কাপড় ছিঁড়ে ফেলো, মানে কাপড় সাথে কি যুদ্ধ করতে গেছিলা তুমি? হ্যাঁ, মানুষ কাপড়ের সাথে যুদ্ধ করে। আরে এক একটা কাপড়ের দাম কত জানো? ওর 5,000 6,000 টাকা করে এক একটা ড্রেস নিয়ে আসা হয়। সেটা যদি তুমি ছিঁড়ে ফেলো তাহলে রাগ করো নাকি? তোমাকে আদর করে মাথায় তুলে রাখবে নাকি? এটা কি ধরনের কথাবার্তা? যেটা কাপড় ধুতে পারো না তুমি। বাবা, ওই কোমরের ব্যথাটা বাড়ছে তো, কাপড় ওইভাবে তুলতে পারি না, বালতির সাথে লাইগা। সেই কোমরের ব্যথা বাড়ছে তো, এখন কোমরের ব্যথার জন্য তাহলে এই জন্যই তুমি বোয়া চাচ্ছ যে কোমরের ব্যথার জন্য তোমার কোমরের ব্যথা এটাকে মাসাজ করার জন্য এখন হচ্ছে একজন বোয়া লাগবে, তাই তো? সে এসে তোমার কোমর মাসাজ করবে, আরো হাত পা মাসাজ করবে। এইটা আমি না মাসাজ পার্লার খুলি নাই মা, এটা আমার সংসার, আমার অনেক কষ্ট করে আর্নিং করতে হয়। সেই জায়গায় সে তোমার এই মানে তুমি মা হয়ে কিভাবে বলো যে আমি বুঝতে পারতেছি না। না না বাবা, রেগে যাচ্ছিস কেন? আমি আসলে ওইভাবে কই নাই বাবা। তুমি যেভাবেই কও, দোষ তো সব আমার বউ। আমার বউ কি তোমাকে কম ভালোবাসে? কম ভালোবাসে? সেটা তোমার চোখে পড়ে না, আমার তোমার চোখে পড়ে। আমি দেখছি তো, আমি মানুষের শুনি না, সব তোমাকে বলে কিন্তু আমি চুপ করে থাকি। তুমি মা, তোমার কিছু বলা যায় না, সবকিছু তুমি মানে মুখ ফুলাই বসে থাকবা, এর জন্য কিছু কই না। কিন্তু একটা বাসায় থাকতে গেলে খুঁটিনাটি বাঁধে, কিন্তু তোমাদের কাছে এইসব নাই, সব আমার বোধ দোষ। থাক বাবা, তুই মাথা ঠান্ডা করে অফিসে যা। না, মাথা ঠান্ডা করার মতো অবস্থা তুমি রাখো নাই। মাঝে মধ্যে মনে হয় কি মা জানো, তুমি যদি মা না হইতা তাহলে বাসার ছাদ থেকে না একদম ফেলে দিতাম। তোমার আসলে মা হওয়ার যোগ্যতা নাই। তুমি চাইছো কোনোভাবে আমার এই সংসারটা নষ্ট হয়ে যাক। তোমার বউ যে ভালোভাবে এই সংসারটা চালাইতেছে এবং ও যে আমার ভালোবাসে, এই সংসারে টেক কেয়ার করতেছে, এটা তোমার ভালো লাগতেছে না। সব সময় বউয়ের পেছনে লেগে থাকে কেন? ওরা মেয়ে ভাবতে পারো না? হ্যাঁ, তোমাদের মাদের দোষে এটা যে বৌমাকে কখনো মেয়ে ভাবতে পারো না। তুমি আসলে মা হওয়ার যোগ্যই না। আইসে 7 সকালে আমার অফিস যাচ্ছি, মুডটা নষ্ট করে দেবে। গোয়া রাখো, এটা রাখো, মানে আমি মানে টাকার টাকশাল নিয়ে বসছি। আল্লাহ, আর কতদিন এই দুনিয়াতে ভাইসে বেড়ামো আল্লাহ। পেটের সন্তান, সেও বুঝে না। ছেলের বউয়ের দোষ দিয়া তো লাভ নাই। আল্লাহ, তুমি আমার একটা মেয়ে দাও নাই। মেয়ে থাকলে তো মেয়ের কাছে 2 কথা কইলে মেয়ে বুঝতো, ছেলে বুঝে না। আর এই যে তুমি উপরে গিয়ে তো ভালোই আছো, কেন ভালো রেখে গেছো? কেন? অনেক বড় অন্যায় করছিলাম তোমার কাছে। রফিক সাহেব, এখানে অফিস সেটআপের যে ডিজাইনটা ইন্টেরিয়র, এইখানে একটু প্রবলেম আছে, বুঝছেন? হ্যাঁ, ওই ডিজাইনটাকে আপনাকে আবার একটু মানে রিকনস্ট্রাকশন করা লাগবে। আচ্ছা, 1 মিনিট, আপনি সাইট ভিজিট করেন, আপনি বুঝতে পারবেন নিজেই। অবশ্যই রিকনস্ট্রাকশন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, রাখছি। হ্যাঁ বল, তুই এখানে কেন? বড় ভাই, আমি তো তোমার অফিসে গেছিলাম, অফিসে যাই দেখি তুমি নাই। মিয়ন কইলো তুমি নাকি সাইডে আইছো, হেল লেগে তোমার লগে সাইডে দেখা করার জন্য কথা কল লেগে চলে আইছি। কি কথা, কি বিষয়? টাকা পয়সা লাগবো? ভাবি নাকি মার সাথে খারাপ ব্যবহার করে? মানে বাসার বিষয়টা, এটা রাস্তায় আসতে হবে। হ্যাঁ, রাস্তায় এসে বলতে হবে যে বাসায় কি ঘটছে কি ঘটছে না, সেটা রাস্তাতে আমাকে শুনতে হবে। মার বিষয়টা এখন রাস্তায় রাস্তায় চলে আসছে, তাই তো? তুই রাস্তায় এসে আমাকে বলছিস যে মার ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাকে, মা কি আমার ওখানে খারাপ আছে? তোর বউ যে কি বললো না বললো সেটা তুই বলতে আমার কাছে চলে আসছিস। তুমি আমার শুধু শুধু বলবো, আমি তো অফিসে গেছিলাম অফিসে কথা কওয়ার জন্য, তুমি অফিসে নাই, আমি করবো তোমার লাগে কথা কওয়া দরকার, এর লাগে তো আমি রাস্তায় চলে আসি।
হ্যাঁ, কি বুঝাই বলতে তুই আসছিস বলতো, শুনি বল। বল কি বুঝাইতে চাস? যে মা আমার এখানে খারাপ আছে, তোর ওখানে যে ভালো থাকবে নাকি? মানে মার এখানে কি জেলখানা রাখা আছে? কোনটা কোনটা তুই আমাকে বুঝাইতে চাচ্ছিস সেটা বল। তোর বউ একটা কথা বলছে, এটা তুই বিশ্বাস করে আমার কাছে চলে আসছিস। আমি জানি না প্রতিদিন ওই বাসায় কি হয় কি না হয়, মা কি করে আর তোর ভাবি কি করে, সেটা তো আমি দুইটাই জানি। আমি তো কখনো তোকে বললাম না যে তোর ভাবি মার সাথে এমন করতেছে বা এইটা করে ওইটা করে, আমি তো কোনোদিন বলি নাই। তাহলে তোর কোন সাহসে এটা মনে হলো তোর বউ একটা কথা বললো তুই চলে আসলে আমার বাসার বিষয় বলতে? তোর ভাবির নিয়ে কথা বলতে তুই আমার কাছে চলে আসলি, আর এটা আমি বিশ্বাস করব? তোর ভাবি কেমন আমি জানি না, না তোর বউ বেশি জানে? এই যে ভাই, তুমি আমারে যেমনে কইতাছো, এমনি যদি তুমি ভাবিরে যদি কইতে পারতা, তাহলে ভাবি কখনোই মার সাথে খারাপ ব্যবহার করতো না। আর আমি যতদূর জানি, ভাবির কথা শুনে শুনা তুমিও খারাপ ব্যবহার করো মার সাথে। স্টুপিড কথা বলবে না। আমি মার সাথে খারাপ ব্যবহার আমি মার সাথে খারাপ ব্যবহার করি না? আরে এটা তুমি রাস্তায় এসে আমাকে বলতে আসছো আমি মার সাথে খারাপ ব্যবহার করি? আমি একটা অশিক্ষিত, আমি একটা কুলাঙ্গার এই টাইপের মনে করো তুমি আমাকে? না, আমি রাস্তার ছেলে যে আমি মার সাথে খারাপ ব্যবহার করবো? স্টুপিড কোথাকার। তুই যে পরিবেশে চলাফেরা করিস, যেসব মানুষের সঙ্গে চলিস, তুই এটা করতে পারিস? আমি আমি আমার স্ট্যাটাস সম্পর্কিত ধারণা আছে যে আমি মার সাথে খারাপ ব্যবহার করব? তুই সেটা বলতে আসছিস সেখানে? আর তোর যদি এতই দরদ তোর আর তোর বোর, তাহলে যা মাকে নিয়ে যা। হ্যাঁ, মা আমার কাছে ভালো নেই, তোর কাছে নালিশ দিচ্ছে, তোর বউয়ের কাছে নালিশ দিতে যা, তোর মাকে নিয়ে যা। মা থাক, দুদিন পরে বুঝতে পারবে না আঁখি থাকার জ্বালা কি, না ঘুমানোর। এক রুমের ভিতরে কিভাবে কষ্ট করে থাকতে হয় বুঝতে পারবে। এখানে আরামে এসে আছে তো এটা ভালো লাগতেছে না, তার নালিশ করে বেড়াচ্ছে। আচ্ছা তুমি জানো না, আমি ছোটখাটো একটা চাকরি করি, আমি একটা রুম নিয়ে কষ্ট করে আমি বোর্ডারে নিয়ে থাকি। আমি মারে নিয়ে কই রাখুন? যদি পারতাম তাহলে আমি ঠিকই মারে নিয়ে আমার কাছে রাখতাম। এটা তুই বুঝিস, তোর মা বুঝি না। মানে আমাদের মা সে বুঝে না যে আমার ছোট ছেলে কেমন আছে। সে তো এখন তোর ওইখানে যাওয়ার জন্য এত কিছু করতেছে না। নিয়ে যা, অসুবিধা নাই। হ্যাঁ, দুদিন পরে যখন কষ্ট সহ্য করতে না পারবে তখন ঠিকই আবার আমার কাছে আসবে, কারণ আমার তো মা, আমি তো মাকে ফেলতে পারবো না। বড় ভাই, আমার অবস্থাটা যদি ভালো থাকতো না, তাইলে ওই নরক থেকে আমার কাছে নিয়ে রাখতাম মারে। আচ্ছা, তোমার ভালো অবস্থা খারাপ অবস্থা আমার দেখার দরকার নেই, তুই আমার চোখের সামনে থেকে যা। যা, মা বউ মানে সবকিছু মানে অতিষ্ঠ করে দিল, যা। বাজার কেমন আছিস তুই? একাই আইসস? বৌমা কই? ও আম্মা, আমি একাই আইছি, বৌমারে নিয়ে আসি নাই। আম্মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বাজান, ভালো আছি। আয় ভিতরে এসে বল। না মা, ভিতরে যাবো না, তোমার দেখতে মন চাইছে তাই ছুটে আইছি তোমার দেখার লেগে। বাজান, অনেকদিন পরে তোরে দেখছি, একটু ভিতরে আসলে ভালো হইতো না? মা, আমি যদি এখন ভিতরে যাই, ভাবি তোমার কতগুলা কথা শোনাইবো যে তোমার লাগে দেখা করতে আইকে, তোমার নিয়ে যাই না কে, দুনিয়ার কথা বলবো। মা, তো তুমি তো জানো আমি তোমার কেয়ার লেগে নিয়ে যাই না। আমরা একটা রুমের মধ্যে কষ্ট করে থাকি, তোমার নিয়ে গেলে তুমি কই থাকবা, আমরা কই থাকবো? ভাইয়ের বাসাটা কত বড় একটা বাসা, এই কারণে আমি তোমার এনে রাখি। না হইলে তো তোমার আমি ঠিকই নিয়ে যেতাম আমার কাছে। বাবারে, তোর বড় ভাই আর বড় ভাই নাই, কেমন জানি হয়ে গেছে গা। তোর বড় ভাবির কথা শুই না, আমার খালি তুই কথা শোনায় দেয়, আমার কথা শুনতেই চায় না। কি করবো মা, ভাবি যেমন করে এখন ভাই কি করবো? ভাই তো ওই ভাবির কথা না শুনে কোনো উপায় আছে? তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য আল্লাহ যেন টাকা পয়সা দেয়, আর আমি যেন তো একটা বড় বাসা নিতে পারি। বড় একটা বাসা নিলে আমি তোমারে আমার কাছে নিয়ে রাখবো, আর এখানে রাখবো না মা তোমাদের। মা, কি আসছে কেটে? কার সাথে কথা বলেন? বৌমা, ওই যে ফকির আইছে তো, তাই বিদায় করে দিতাছি। মা দেখলা, ভাবির ভয়ে তুমি আমার ফকির বানাইলা। যাক মা, তুমি ভালো থাকো, তুমি যাই। সাবধানে যাইস বাজান। আমার মায়ের সাথে না আমার এই বাড়িতে একসাথে থাকা একদম পসিবল না। আমি আর পারতেছি না নিতে। আরে তোমার কি মাথা ঠিক আছে নাকি?
সবসময় মায়ের বিরুদ্ধে কথা বলা, মানে মায়ের মানে ভুল ধরে ছাড়া আর কোনো কাজ নাই। মা করছেটা কি? আচ্ছা তুমি মার মেয়ে হয়ে থাকতে পারো না? তাহলে তো হয়ে যায়। তোমার মা যদি না আমাকে মেয়ে ভাবতো তাহলে এরকম দাসীবন্দির মতো অর্ডার দিতে থাকতো না। আর আমি কি করছি? হ্যাঁ, আমি ঘরে যেগুলো সহ্য করতেছি তার জন্য আমার চিল্লাইতে হইতেছে। আমার না এভাবে চিল্লাইতে ভালো লাগে না, আমার একটু শান্তিতে থাকতে মন চায়। তোমরা মেয়েরা না শাশুড়ি কখনো মা ভাবতে পারো না। আর শাশুড়িরাও কিছু কিছু শাশুড়ি আছে তারা মেয়ে ভাবতে পারে না, যার কারণে এই ঝামেলাগুলো। কিন্তু আমার মা তো এমন না, মা তো চুপচাপই থাকে সারাদিন। কই আমি আমার বাড়ি, আমি এই বাসায় আসার পরে কোনোদিন তো আমি আমার মা তোমার সাথে কথা বলতেছে বা ঝগড়া করতে এমন কিচ্ছু শুনি নাই। তুমি কিন্তু ঠিকই আমার মা মানে এইটা করতেছে ওইটা করতে, মা করছেটা কি, মানে কি করে? তোমার মা তো তার রুমেই থাকে। আচ্ছা তুমি কি মাকে নিয়ে কোনোদিন একটা বার তুমি বলো তো, আমার মাকে নিয়ে তুমি কোনোদিন আমার কাছে এসে পজিটিভলি বলছো যে আমার সাথে আজকে আমার এইটা হয়েছে, আম্মা আমাকে এইটা বলছে? কোনোদিন বলো না। তুমি কি আম্মা এই ভুল করছে, আম্মা ওইটা করছে, তোমাকে এইটা করছে, এইসব নিয়েই আসো। আমার কি কোনো পজিটিভ দিক নেই? তোমার মায়ের পজিটিভ কোনো দিক আছে? যদি থাকতো তাহলে বলতাম। তোমার মা যা আছে সবটাই নেগেটিভ, তার জ্বলন্ত প্রমাণ না তুমি নিজে। আমি নিজে মানে আমি নিজে মানে কি? মানে আমার মা আমাকে জন্ম দিয়েছে, এটা হচ্ছে আমার মার সবচেয়ে নেগেটিভ দিক না? তোমার বাবু তো বিয়ে দেওয়ার সময় বলছিল যে আমার মেয়ে চুপচাপ থাকে, কথা বলতে পারে না, মানে একদম শান্ত শিষ্ট, ঘরের সব কাজ পারে, সবকিছুই তো বলছিল। এখন তো দেখতেছি সকালে সন্ধ্যায় শুধু মাইকটাই বাজে। হ্যাঁ, কি বললা? কি বললা তুমি? আমি মাইক বাজাচ্ছি? হ্যাঁ, আমি মাইক বাজাচ্ছি? শোনো, হাজার হাজার ভালো ফ্যামিলি থেকে আমার জন্য না বিয়ের প্রস্তাব আসছিল। আমার কপালটা খারাপ যে আমার তোমার মতো ছেলের সাথে বিয়ে হয়েছে। আচ্ছা যাই হোক, শোনো, আমি একটা কথা সাফ সাফ জানাই দিচ্ছি, হয় তোমার মায়ের বাড়িতে থাকবে, নাহলে আমি থাকবো। হাজার হাজার ছেলে পেলে, হাজার হাজার পোলাপান আসলে ভাবছে হাসছি তো আমি। আর আমার মা কই যাবো? আমার মা এখানেই থাকবো। তুই থাকলে থাক, না থাকলে জায়গা ভাল লাগতেছে না। মা জানো না, আজকে তোমার মেয়ে তোমার মতো সাকসেস হতে পেরেছে। তুমি যেভাবে বলেছিলে ঠিক সেভাবে করেছি। এখন ও গেছে ওর মায়ের বৃদ্ধাশ্রমে রেখে আসতে। ভালোই হবে জানো না মা, আমি ঘরটাতে না একদম শান্তি পাচ্ছিলাম না, একদমই না। হ্যাঁ, সারাটাক্ষণ মানে আমি আমার মতো চলতে পারতেছিলাম না। পারবো না আবার? কার মেয়ে তা দেখা লাগবে না? যেখানে আমার মা আমাকে এত সুন্দর করে শিখিয়ে দিয়েছে, সেখানে আমি আমার হাজবেন্ডকে হাতের মুঠে রাখতে পারবো না? এটা কি হয়? তোমার মেয়ে না, তোমার মতো তো হবই। তুমি আসবা কখন? কালকে? ওকে মা, তোমাদের জামাই আসছে, আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি। জান আসো না। ঘুরো, 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 ঘুরো। উফ, আমি আজকে অনেক খুশি। বলো, কি পানি এনে দিব তোমাকে? হ্যাঁ, আমার ঘরটা ফাইনালি আমার হলো। এখন কিন্তু আমি আমার সংসারটাকে নিজের মতো করে সাজাবো। ঘরের মধ্যে একটা আপদ ছিল, যেটা বিদায় হয়েছে। এখন আমার এই ঘরের জঞ্জাল যত আছে আমি সব সাফ করব, নিজের মতো করে রাখবো। ঠিক আছে?
তোরও কি হয়েছে? আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি কিছু বলছো না কেন? না, শুনতেছি তোমার কথা। তোমার আনন্দ দেখে ভালো লাগছে যে তুমি অনেক খুশি। মা চলে গেছে, রুমটা ফাঁকা। শোনো, আমার না একটা কাজের বুয়া লাগবে। আমার ঘরটাকে সুন্দর করে গুছাতে হবে। তোমার মা যে রুমে ছিল সেই রুমটাকে পরিষ্কার করে আমার ওই যে শু কালেকশনগুলো যেগুলো আছে সেগুলো ওই রুমে রাখবো। আমার এত সুন্দর সুন্দর জুতাগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভালোই হয়েছে, আমার জুতাগুলো রাখার জন্য একটা রুম হয়ে গেছে। উফ, হ্যাঁ, ভালো হয়েছে। মানে আমার মা চলে যাওয়ার পরে তোমার জুতা রাখার জায়গাটা হলো আর কি, শেষমেশ ভালো হয়েছে। আর শোনো না, মাকে ফোন দিয়েছিলাম। মা বলেছে মা কালকে আসবে, এসে আমার ঘরটা আমার মনের মতো করে সাজিয়ে দিবে। জানো না, আমি এতদিন পর নিজের সংসার নিজের হাতে পেয়েছি, কি যে শান্তি লাগছে। এতদিন মনে হতো কি জানো, আমি আমি কোথাও বেড়াতে এসেছি, নিজের মতো একটু চলতে পারতেছি না, নিজের মতো একটু থাকতে পারছি না, একটু যে ওয়েস্টার্ন পরবো সেটা পড়তে পারছি না। তোমার মায়ের নানান ধরনের কথা, একটু ফ্রেন্ড সার্কেল এনে ঘরে আড্ডা দিব। আচ্ছা, সবসময় কি বাহিরে বসা যায়? হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল আসবে, আমরা ঘরের মধ্যে আড্ডা দিব, একটু পার্টি করব, তা না। আচ্ছা যাই হোক, ওগুলো মনে করে না আমি এখন মন খারাপ করতে চাই না। আর শোনো, কালকে কিন্তু আমি পার্টি দিব, রিনা ওদের সবাইকে রাখবো, ঠিক আছে? তুমি কিন্তু থাকবা, ঠিক আছে? কি কি রান্না করবো, কি কি করবো? আচ্ছা শোনো, আমার খুবই টায়ার্ড লাগতেছে, আমি ফ্রেশ হই নি। ওকে, আমি সবাইকে কল দিচ্ছি। হ্যালো রিনা, তুই জানিস না আমি আজকে অনেক খুশি। শোন, কালকে আমার তরফ থেকে পার্টি আছে, তোরা সবাই আমার বাসায় চলে আসবি, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, টাটা। হ্যালো ভাই, তুই আমার ফোন দিছিস কেন? আমি তোমারে কল দিতে চাইনি ভাই। তুমি কি আমার বাসায় একটু আইবা? না, মানে ওই মা তোমার কথা বারবার কইতেছিল তোমার নাকি একটু দেখবো। তুই মারে কই পাইছিস? আমি তো মারে আমার একটা গেস্টের বাসায় রেখে আসছিলাম, সেখান থেকে মা তোর ওখানে, মানে বুঝলাম না কিছু। তুমি কোন গেস্টের বাসায় রাখছিলা সেটা আমি জানি। ওই গেস্টের বাসার থেকে আমার কল দিছে, কইলো যে আপনি মারে নিয়ে যান, আপনার মার শরীর ভালো না, খুবই অসুস্থ, সে বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। মা অসুস্থ মানে? তোমার যদি মারে শেষবারের মতো দেখার ইচ্ছা হয় তাহলে আমার বাসায় এসে দেখে দেবে। আমি রাখি। মা দেখো না কে আইছে। কি আছে আবার? মামার বিপদ আছে, ওরে আমার বেশি। এই যে ভাই, আমি এসছি মা, তোমার রিপাত। তুই আইসিস বাজার, তোরে দেহনের লাগে যে পরানটা কেমন করছে রে বাজার। তোমার মা কর, মা বলে ডাকার অধিকার হারাই ফেলছি, অনেক অত্যাচার করছি, তোমার বোঝার চেষ্টা করে না, তোমার বৃদ্ধাশ্রমে দেখছি। তুমি ছোটবেলায় যে কষ্ট করে আমি মানুষ করছি সেটা ভুলে গেছিলাম, যে মা বাপ বয়স হইলে ছোট হয়ে যায়, সন্তানের মতো হয়ে যায়। আমি এটা বুঝি না, আমরা কেউ বুঝি নাই, তাই ভুল করছি মা। মা গো, আমরা ভুল করছি বলে আমাকে ক্ষমা করে দেওয়া। আমি তোমার মন ভরে মা ডাকতে চাই। দেখতো আমার পাগল পোলাটাই কি কয়, মা কি কোনোদিন সন্তানের উপরে রাগ করে থাকে রে বাজান? থাকে না। আমার শেষ সময়ে যে তোরে দেখতে পারছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। মা, শেষ কথা কও না, মার কোনো শেষ নাই। তুমি আমগো কাছে আজীবন থেকে যাও বাবা, তোমার কোথাও যাইতে দেবো না। ছোটরে বড় হিসেবে আমি কোনো দায়িত্ব পালন করি না বাবা, আমি কোনোদিন তোমার খোঁজ নিই না। বড় ভাই হিসেবে আমার দায়িত্ব ছিল তোমার খোঁজ নেওয়া, ওরে
এস্টাবলিশ করা, কিচ্ছু করে নাই। আমি সব কিছু অবহেলা করছি। পারলে বড় ভাইডারে, তোমার বড় আপারে ক্ষমা করে দিই। না না ভাইয়া, আমি আপনাকে মাফ করে দিছি, কিন্তু তার মানে এই না যে আপনারা মাকে নিয়ে যাবেন। আমি আর আপনাদের সাথে মাকে দিব না, মা এখন থেকে আমাদের সাথে থাকবে। আমি নিজে মায়ের সেবা যত্ন করব। আর আপনারা চাইলে মাঝে মাঝে এসে দেখে যাবেন, কারণ আমি তো আর বড় ভাবির মতন কাউকে বাড়ি থেকে অপমান করে বের করে দিতে পারি না। বোন রে, আমি জানি আমি ভুল করছি। আর বলতেছো না যে মা তোমার কাছে থাকবে, থাকবে তো, কিন্তু এমনও তো হইতে পারে আমরা সবাই একসাথে থাকবো, এরকম আলাদা আলাদা না। আমি একটা ভুল করছি, আমি তো বড়, আমার সাথে অন্তত রাগ করে থাইকো না, আমার ভুলটাকে মাফ করে দিয়ে চলো, আমরা এখন থেকে সবাই একসাথে থাকবো। মা, ছোট শোন না, আমার তো বড় ফ্ল্যাট, ফাঁকা, দুইজন মানুষ পড়ে থাকে, দুই ভাই মা, আমরা সবাই একসাথে থাকি। মা গো, তুমি ওগুলো একটু বুঝাও, আমরা সবাই একসাথে থাকবো মা। মা, মা আমার মাফ করে দেন। সন্তানরা ভুল করলে তো মা মাফ করে দেয়, আমার আপনি মাফ করে দেন মা। জানেন, আপনি যখন চলে আইছেন তারপর আমি রিয়েলাইজ করছি যে আসলে মা কি জিনিস হয়। আমি অসুস্থ হয়ে যখন বিছানায় পড়েছিলাম, আমার মাথায় জল পট্টি দেয়া, আমার ওষুধ খাওয়ানো, জানেন আপনি যখন চলে আসছেন আমার এক গ্লাস পানি দেওয়ারও কেউ ছিল না। তখন আমি রিয়েলাইজ করছি যে আসলে আপনি আমার কত ভালোবাসছেন, কিন্তু আমি সব সময় আপনার সাথে খারাপ ব্যবহার করছি। ও মা, মা তো মাই হয়, মায়ের সাথে সন্তান যতই ভুল করুক মা ফালাই দিতে পারে না। আমার আপনি মাফ করে দেন মা। আমার একটু উঠে বসাতো, আজকে আমার সবাই একসাথে, আমার আজকে অনেক ভালো লাগতেছে মা। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। ra 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 ra